Good evening. Welcome to my channel Butterfly Education. All my dear audience and my family and my all friends. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ার মেন্টাল হেলথ নার্সিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট থেকে 2016 ইয়ারে যে কোশ্চেন পেপারটা এসেছিল সেই কোশ্চেন পেপারটা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর আপনাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর আমি এই ধরনেরই 2017 একটা ভিডিও বানিয়েছি, যদি আপনারা না দেখে থেকেছেন তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা আমার আগের ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিওতে বুঝতে পারবেন যে কোন কোন কোশ্চেনগুলি 2021-এ আসতে পারে। তো আর আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো কোশ্চেন পেপারের মধ্যে। তো আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন আর মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সেকশন 1 আর সেকশন 2-এ কোন কোন কোশ্চেনটা টাইপিং করেছি এবং সেই কোশ্চেনটার মানে এবং উত্তরটা আমি কি বলছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে 2016 মেন্টাল হেলথ নার্সিং, মানসিক স্বাস্থ্য নার্সিং, এই কোশ্চেন পেপারটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেকশন 1 আর অপরটি হচ্ছে সেকশন 2। তো প্রথমেই আমি আপনার সাথে আলোচনা করব সেকশন 1, যার মানে হচ্ছে অধ্যায় 1। তো এখানে নাম্বার 1 দিয়ে আমি টাইপিং করেছি গিভ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং, নিম্নলিখিত অর্থ দিন। এ দিয়ে আমি টাইপিং করেছি কনফাবুলেশন মানে হচ্ছে বিভ্রান্তি। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। এরপর সি দিয়ে আমি টাইপিং করেছি ইলিউশন মানে হচ্ছে বিভ্রম। এরপর ডি দিয়ে আমি টাইপিং করেছি অ্যাপ্যাথি মানে হচ্ছে উদাসীনতা। শুধুমাত্র আমি গিভ দ্য মিনিং অফ দ্য ফলোয়িংয়ের মেন্টাল হেলথ নার্সিং থেকে যতগুলি আমি খুঁজে বার করতে পেরেছি সেইগুলির আমি ভিডিও বানিয়েছি। যদি আপনারা দেখতে চান তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমেই আপনারা দেখে নিতে পারেন। এরপর নাম্বার 2 দিয়ে আমি টাইপিং করেছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন। এ দিয়ে আমি টাইপিং করেছি ইজ এ ফিয়ার অফ ক্লোজ স্পেস, ড্যাশ ইজ এ ফিয়ার অফ ক্লোজ স্পেস, বন্ধ স্থানের ভয়। তো এখানে অ্যান্সার হবে ক্লাস্ট্রোফোবিক। আমি আপনাদের সুবিধার্থে বানানটা বলে দেব, CLAUS, ক্লাস্ট্রো TRO, ফোবিক PHOBIC, ক্লাস্ট্রোফোবিক। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি রিকুরেন্স অফ এ ডিসঅর্ডার অর সিমটম আফটার অ্যাপারেন্ট রিকভারি ইজ কল্ড ড্যাশ, আপাত পুনরুদ্ধারের পরে একটি ব্যাধি বা উপসর্গের পুনরাবৃত্তি বলা হয় ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে রিল্যাপস। আপনাদের সুবিধাতে আমি বানানটা বলে দেব, RELAPSED। এরপর সি দিয়ে আমি টাইপিং করেছি ড্যাশ ইজ এ অ্যাবসেন্স অফ ডিসাইর ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ড্যাশ যৌন কার্যকলাপের জন্য ইচ্ছার অনুপস্থিতি। তো এখানে অ্যান্সার হবে ল্যাক অফ লিবিডো। আপনাদের সুবিধার্থে আমি বানানটা বলে দেবো LACK, ল্যাক স্পেস ওয়েব অফ স্পেস লিবিডো, LIBIDO, ল্যাক অফ লিবিডো। এরপর ডি দিয়ে আমি টাইপিং করেছি মাসেলস রিগিডিটি দ্যাট অ্যাফেক্টস পশ্চার গেট, আই মুভমেন্ট ইজ ড্যাশ, পেশির দৃঢ়তা যা অঙ্গ বিন্যাস, চলাচল, চোখের নড়াচড়াকে প্রভাবিত করে। তো এখানে অ্যান্সার হবে পার্কিনসন্স ডিজিজ। আপনাদের সুবিধার্থে আমি বানানটা বলে দেবো PARKINSON' স্পেস ডিজিজ, DISEASE
EASE। এরপর 3 নাম্বার দিয়ে আমি টাইপিং করছি রাইট শর্ট নোটস অন এনি 4 অফ দ্য ফলোয়িং। নিচের যে কোনো 3টিতে ছোট নোট লিখুন। আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন আর মনোযোগ দিয়ে শুনুন। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় যে আমি এই লাইনটা বুঝতে পারছি না বা এই লাইনটার মানে এবং উত্তরটা কি হবে, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন। আমি কমেন্টের মাধ্যমে সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এ লিথিয়াম। এরপরে বি দিয়ে আমি টাইপিং করছি মিসকনসেপশনস অ্যাবাউট মেন্টাল ইলনেস, মানসিক রোগ সম্পর্কে ভুল ধারণা। এরপর সি দিয়ে আমি টাইপিং করছি টাইপস অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের প্রকারভেদ। এরপর ডি দিয়ে আমি টাইপিং করেছি স্টেজ অফ গ্রিফ, দুঃখের পর্যায়। এরপর ই দিয়ে আমি টাইপিং করেছি ডিসচার্জ প্রসিডিওর ফর মেন্টালি ইল পেশেন্ট, মানসিকভাবে অসুস্থ রোগীদের জন্য স্রাব পদ্ধতি। এরপরে 4 নাম্বারে এ দিয়ে আমি টাইপিং করেছি ডিফাইন কমিউনিকেশন, যোগাযোগের সংজ্ঞা দাও। বি দিয়ে টাইপিং করেছি এক্সপ্লেন দ্য থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক্স, থেরাপিউটিক যোগাযোগ কৌশল ব্যাখ্যা করুন। এরপরে 5 নাম্বারে এ দিয়ে আমি টাইপিং করেছি এক্সপ্লেন নার্সিং প্রসেস, নার্সিং প্রক্রিয়া ব্যাখ্যা করুন। এরপর বি দিয়ে টাইপিং করেছি এক্সপ্লেন দ্য স্টেপস অফ নার্সিং প্রসেস ইন সাইকিয়াট্রিক নার্সিং আর অথবা সাইকিয়াট্রিক নার্সিংয়ে নার্সিং প্রক্রিয়ার ধাপগুলো ব্যাখ্যা করো। আর অথবা এ দিয়ে আবার আমি টাইপিং করেছি ডিফাইন ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির সংজ্ঞা দাও। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি এক্সপ্লেন ইন ব্রিফ দ্য স্টেজ অফ এনএমএইচপি, এনএমএইচপি এর কৌশলগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। আমার সেকশন 1 কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে যাব সেকশন 2-এ। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো লাইনের মানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন যে আমি এই জায়গাতে বুঝতে পারছি না। তৎক্ষণাৎই আমি কমেন্টের উত্তর দেব। সেকশন 2-এ 6 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা বলুন। এ দিয়ে আমি টাইপিং করেছি ভিটামিন ডিফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য ক্যাসুয়েটিভ ফ্যাক্টর ফর মেন্টাল ইলনেস, ভিটামিনের অভাব মানসিক রোগের অন্যতম কারণ। তো এটা হবে ট্রু, সঠিক। এরপরে বি দিয়ে আমি টাইপিং করেছি নিউরো ট্রান্সমিটার্স নট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান ইমোশন অ্যান্ড বিহেভিয়ার, নিউরো ট্রান্সমিটার মানুষের আবেগ এবং আচরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তো এটা হবে ফলস, ভুল। এরপরে সি দিয়ে আমি টাইপিং করেছি আইকিউ ইজ দ্য রেটিও বিটুইন মেন্টাল এজ অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ, আইকিউ হলো মানসিক বয়স এবং কালানুক্রমিক বয়সের মধ্যে অনুপাত। তো এটা হবে ট্রু, সঠিক। এরপরে ডি দিয়ে আমি টাইপিং করেছি ডিসলেক্সিয়া ইজ এ লার্নিং ডিসঅর্ডার ইন দ্য রিডিং ডোমেন, রিডিং ডোমেনে ডিসলেক্সিয়া একটি শেখার ব্যাধি। তো এটা হবে ট্রু, সঠিক। এরপরে 7 নাম্বার দিয়ে আবার আমি টাইপিং করেছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন। এ দিয়ে টাইপিং করেছি রেকর্ডিং অফ দ্য ইন্টারভিউ বিটুইন নার্স অ্যান্ড পেশেন্ট ইজ কল্ড, নার্স এবং রোগীর মধ্যে সাক্ষাৎকারের রেকর্ডিং বলা হয় ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে প্রসেস রেকর্ডিং, প্রসেস রেকর্ডিং। আপনাদের সুবিধার্থে আমরা বলে দেবো PROCESS, প্রসেস স্পেস রেকর্ডিং, RECORDING। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি ফিয়ার অফ সাইট অফ ব্লাড ইজ, রক্ত দেখলে ভয় হয় ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে হিমোফোবিয়া, হিমোফোবিয়া। আপনাদের সুবিধাতে আমরা বলে দেবো HEMOPHOBIA,
PHOBIA, হিমোফোবিয়া। এরপর সি দিয়ে আমি টাইপিং করছি ডিসঅর্ডার অফ ইনিটেশন অ্যান্ড মেনটেন্স অফ স্লিপ ইজ ড্যাশ, ঘুমের সূচনার এবং রক্ষণাবেক্ষণের ব্যাধি হলো। তো এখানে অ্যান্সার হবে ইনসমনিয়া, এখানে অ্যান্সার হবে ইনসমনিয়া। আমি আপনাদের সুবিধাতে বানানটা বলে দেবো, INSOMNIA। এরপর 8 নাম্বার দিয়ে আমি টাইপিং করছি রাইট শর্ট নোটস 194 অফ দ্য ফলোয়িং, নিচের যে কোনো 4টিতে ছোট নোট লিখুন। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের অসুবিধাগুলি সলভ করার চেষ্টা করব। এখানে এ দিয়ে আমি টাইপিং করছি কোয়ালিটিস অফ সাইকিয়াট্রিক নার্স, মানসিক নার্সের গুণাবলী। এরপর বি দিয়ে আমি টাইপিং করছি গ্রুপ থেরাপি। এরপরে সি দিয়ে আমি টাইপিং করছি অ্যালকোহল ডিপেন্ডেন্স সিনড্রোম, অ্যালকোহল নির্ভরতা সিনড্রোম। এরপর ডি দিয়ে আমি টাইপিং করছি অ্যাংজাইটি ডিসঅর্ডার, উদ্বেগ ব্যাধি। এরপর ই দিয়ে আমি টাইপিং করছি রাইটস অফ সাইকিয়াট্রিক পেশেন্ট, মানসিক রোগীদের অধিকার। এরপরে 9 নাম্বার দাগে এ দিয়ে আমি টাইপিং করছি হোয়াট ইজ সাইকোসোশ্যাল থেরাপি, মনোসামাজিক থেরাপি কি। এরপর বি দিয়ে আমি টাইপিং করছি এক্সপ্লেন দ্য রোল অফ নার্স ইন ইন্ডিভিজুয়াল থেরাপি অ্যান্ড গ্রুপ থেরাপি, পৃথক থেরাপি ও গ্রুপ থেরাপিতে নার্সের ভূমিকা ব্যাখ্যা করো। এরপরে 10 নাম্বারে এ দিয়ে আমি টাইপিং করেছি ডিফাইন ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার সংজ্ঞায়িত করুন। এরপরে বি দিয়ে আমি টাইপিং করছি লিস্ট দ্য সিংস অ্যান্ড সিমটমস অফ ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডারের লক্ষণ ও উপসর্গ তালিকাভুক্ত করুন। এরপরে সি দিয়ে আমি টাইপিং করছি ডিসকাস দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত রোগীর নার্সিং ব্যবস্থাপনা নিচে আলোচনা করুন। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটেরা ও আমার প্রিয় দর্শক বিন্দুরা ও আমার ছোট ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন, সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনেরই জিএনএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর বিএসসির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের সমস্ত ধরনের কোশ্চেন পেপার পাওয়ার জন্য আর সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর এমসিকিউ, এসিকিউ, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট এ শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট এখন আমার অনেক অনেক দরকার, তো সবাই আমাকে সাপোর্ট করেন, আমাকে সাহায্য করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।